ওয়ার্ডপ্রেসটাকে আপনার কাইন্ড অফ একটা সফটওয়্যার ধরতে পারে, যে এটা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। তো নর্মালি আমরা কি করি, একটা পেজ ক্রিয়েট করতে গেলে এটা কোডিং করা, এইচটিএমএল ট্যাগ ঢোকানো হয়, সিএসএস অ্যাড করা হয়, জাভাস্ক্রিপ্ট অ্যাড করা হয়। যখন যেটা দরকার ম্যানুয়ালি হাতে টাইপ করে, কিবোর্ডে টাইপ করে। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এমন সব জিনিসপত্র নিয়ে আসছে যার কারণে আপনার ওই কোডগুলা টাইপ করতে হয় না। আপনি একটা পেজ ক্রিয়েট করতে যাবেন, তো এই পেজটা আপনার কোডিং করে করতে হবে না, ওদের এখানে বিভিন্ন অপশন আছে, ওই অপশনগুলি ইউজ করে করা যাবে। ওয়ার্ডপ্রেস মেনলি কাজ করে হচ্ছে আপনার থিম আর প্লাগ ইন দিয়ে। এই যে থিম আর প্লাগ ইন, থিমে গিয়ে আপনি থিম অ্যাড করবেন, প্লাগ ইনে গিয়ে প্লাগ ইন অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগ ইন। আপনার যে যে ফাংশনালিটি দরকার সেই ফাংশনালিটির জন্য আপনি প্লাগ ইন পাবেন। সেই প্লাগ ইনগুলো কি আপনার ইনস্টল আচ্ছা করবেন। ভাইয়া, এখন যে আমরা যে নাম দিলাম এটা কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে? কোন নাম? মানে এখন যে নামটা দেওয়া হয়েছে, যেমন এখানে ফার্ম আউট যেই নামটা দেওয়া হয়েছে, এটা কি পরে চেঞ্জ করা যাবে আর? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে, আমি দেখাই দিব আস্তে আস্তে আসতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এটাকে ড্যাশবোর্ড বলে ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার পরে বাই ডিফল্ট আপনাকে এই পেজে নিয়ে আসবে, এই পেজটা আপনি পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নামের, আপনি যে ইউজার অ্যাকাউন্ট লগ ইন করছেন এই ডিটেলস। এটা হচ্ছে শর্টকাট বার, এখানে আপনার অনেক কিছু শর্টকাট দেখাবে। আপনি প্লাগ ইন ইনস্টল করবেন, থিম ইনস্টল করবেন, এগুলি একটা একটা করে এখানে অ্যাড হবে। এখন কিছু ইনস্টল করি নাই, এই কারণে নাই, আমি শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেসে যা যা থাকে শুধু এইগুলি এখন শো করছে। আচ্ছা, তো এখানে যদি ক্লিক করেন আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে আপনি যদি ড্যাশবোর্ডে থাকেন তাহলে আপনার ওয়েবসাইট দেখার অপশন আসবে, আর যদি ওয়েবসাইটে থাকেন তাহলে আপনার ড্যাশবোর্ড দেখার অপশনটা আসবে। এই যে এখন ড্যাশবোর্ডে আসি, বলবে যে ভিজিট ওয়েবসাইট, যে ভিজিট ওয়েবসাইটে যাচ্ছি। এখানে যদি আমি ওয়েবসাইটে থাকি তখন আমার বলবে গো টু ড্যাশবোর্ড, থিম, উইজেট, মেনুজ, বিভিন্ন অপশন দেখাবে। গো টু ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এখানে ওরা অনেক অপশন দিছে, যে দেখি একটা একটা করে আমরা। আরে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, গেট স্টার্টেড, এখান থেকে গেলে আপনি কাস্টমাইজেশন শুরু করবেন, আপনার ওয়েবসাইট বানানো শুরু করবেন। ঠিক আছে, এখানে আপনার যেরকম অপশন দেখছেন, অ্যাড অ্যাবাউট পেজ, অ্যাড সেট আপ হোম পেজ, এগুলি এরকম শুধু অপশন পাবেন। কোথায় কোথায় কি মোবাইলে যেমন অ্যাপস থাকে, এরকম একটা ধরেন একটা অ্যাপস, জাস্ট খালি অপশনগুলোতে ক্লিক করে করে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ওকে, আচ্ছা, এখানে গেলে কাস্টমাইজ করতে পারবেন ওয়েবসাইট, চেঞ্জ ইউর থিম কমপ্লিটলি, ওয়েবসাইটের যা থিম আছে। এখন দেখেন কি দেখাচ্ছে। ভাই ক্লাসটা কি রেকর্ডিং হয়? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। টেক্সটগুলোর সাইজ, কি ফন্ট নেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কি কালার, হ্যাঁ কি হবে না হবে, এটা একটা থিম বাই ডিফল্ট এটা আসে। তো টোটালি যদি আপনি সব কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ ইউর থিম অ্যাড কমপ্লিটলি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড ইউর ফার্স্ট ব্লগ পোস্ট। আপনি এটাতে যাবেন, গিয়ে আপনি একটা পোস্ট করতে চাইতেছেন, করবেন। যেমন ধরেন আপনি পোস্ট আর পেজ দুইটা জিনিস আছে, ইউজ হয়। পোস্ট হচ্ছে নেট নেই আপনার কি? আমার তিনটা চলে আসছে। হ্যাঁ। এক একটা পেজ, ঠিক আছে, এক একটা পেজ সেপারেট সেপারেট থাকবে, এগুলি পেজ। আর আর পোস্ট, পোস্টগুলোকে আপনার সব একসাথে এভাবে দেখাবে ব্লগ পেজে। ঠিক আছে,
এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। ব্লগ যেভাবে আপনি পেজ যেভাবে ক্রিয়েট করবেন, পোস্টও আপনি সেভাবে ক্রিয়েট করতে পারেন। ওকে, এগুলো আমরা কাজ করতে করতে দেখব। অ্যাবাউট পেজ, এটা হচ্ছে ব্লগ পোস্ট। অ্যাবাউট পেজ, সেট আপ ইউর হোম পেজ। হোম পেজ আপনি ওয়েবসাইটে ঢোকার পরেই ফার্স্টে যে পেজটা দেখাবে এটা করতে পারেন। ভিউ ইউর সাইট, এখান থেকে ওয়েবসাইট দেখতে পারবেন। ম্যানেজ উইজেটস, ম্যানেজ উইজেটস, ম্যানেজ উইজেটস মানে, উইজেটস মানে হচ্ছে আপনার বিভিন্ন বান্ডেল থাকবে। বান্ডেল বলতে আপনার অপশনের বান্ডেল থাকবে, যে আপনি আমি দেখাই, অডিও অ্যাড করবেন, ক্যালেন্ডার অ্যাড করবেন, ক্যাটাগরিজ অ্যাড করবেন, পেজেস অ্যাড করবেন, একসাথে বান্ডেল থাকবে, কিছু কাজ করতে পারবেন একসাথে। তো এটা হচ্ছে আপনার ম্যানেজ উইজেটস। এই বান্ডেলগুলোর যে কাজ করবেন এটা ম্যানেজমেন্ট হবে এখান থেকে। তারপর ম্যানেজ মেনুজ, আপনার এই যে মেনুজ, এই মেনুগুলো ম্যানেজ করবেন কিভাবে, এটা এখান থেকে ম্যানেজ মেনুজ। টার্ন কমেন্টস অন অর অফ, মানে ওয়েবসাইটে আপনার কেউ কমেন্ট করতে পারবে কি করবে না। লার্ন মোর অ্যাবাউট গেটিং স্টার্টেড, এখানে গেলে আরও ডিটেলস জানতে পারবেন ওদের ওয়েবসাইট ক্রিয়েশন সম্পর্কে। এখান থেকে মানে অটোমেটিক্যালি আপনি এখান থেকে শুরু করতে পারবেন আর কি। যাই হোক, ওয়ার্ডপ্রেস ইভেন্ট নিউজ। আচ্ছা, তো দেখেন এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে আপনার আপডেট, মানে আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছেন। আমি ওয়ার্ডপ্রেসটা তো আগেরটাই মনে হয়, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, সেটা হচ্ছে আপনার আগের, মানে এটার আপডেট ভার্সন আছে এখন আবার। তো এই কারণে এখানে আপডেট দেখাচ্ছে যে তিনটা, হয় থিম, প্লাগ ইন, কোনো একটা কিছু, তিনটা জিনিস আপডেট আছে, আমার কি আপডেট দিতে হবে। এই যে আপডেটে যাবেন বা এখানে ক্লিক করবেন, এই যে আপডেট দিতে হবে, এগুলো বলে দিছে আপডেট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সবসময় আপডেটেড রাখতে হয়, আপডেটেড রাখতে হয়, আর না হলে তো আপনার ওয়েবসাইটটা হ্যাক হয়ে যেতে পারে, স্লো হয়ে যেতে পারে। তারপরে গুগলের এসইও কমে যেতে পারে, সবসময় আপডেটেড রাখতে হয়। মানে প্লাগইনগুলো, থিমগুলো যারা ডেভেলপ করে তারা ডে বাই ডে এগুলি আপডেট করতে থাকে। এক এক সময় এক একটা প্রবলেম দাঁড়ায়, এক একটা বাগ ক্রিয়েট হয়, তো ওইগুলো ওরা সলভ করে করে আপডেট করে। ওরা যখন আবার আপডেটটা রিলিজ করে, মোবাইলের মতো এরকম, মোবাইলে যেরকম আপডেট পাঠায়, চলে আসে যে আপডেট অ্যাভেলেবল, এখানেও চলে আসে আপডেট অ্যাভেলেবল। এখান থেকে আপনারা আপডেট করে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কমেন্টস বাটন। কমেন্টস বাটনে আপনারা কি অন্য কোনো শব্দ শুনতে পাইতেছেন? তেমন না ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কমেন্টস বাটন। আপনার ওয়েবসাইটে যদি কেউ কমেন্টস করে থাকে কোনো পোস্টে বা ইয়েতে, তো এই কমেন্টসটা আপনি এখানে দেখতে পারবেন। আর নিউ, এখান থেকে আপনি এখান থেকে গিয়ে নিউ পোস্ট করতে পারবেন, নিউ মিডিয়া অ্যাড করতে চাইলে করতে পারবেন, পেজ ক্রিয়েট করতে চাইলে করতে পারবেন, ইউজার অ্যাড করতে চাইলে করতে পারবেন। যে এক একটা ওয়েবসাইটে মাল্টিপল ইউজার কাজ করবে, তখন আপনি এখান থেকে ইউজার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এইটা গেল। আচ্ছা, পোস্ট কি? পোস্ট হচ্ছে আপনার সাপোজ ব্লগ পোস্টগুলো আর কি, একটার পর একটা অ্যাড হতে থাকবে, এগুলি ব্লগের ক্যাটাগরিতে দেখাবে, ঠিক আছে। যখন আপনি পোস্টের মাধ্যমে কোনো একটা ইনফরমেশন অ্যাড করবেন, তখন সেটা ব্রাউজার ওই পোস্ট আকারে পোস্ট ক্যাটাগরিতে নিয়ে ব্লগ ক্যাটাগরিতে দেখাবে। আচ্ছা, পোস্ট করার সময় আপনি যদি অল পোস্টে যান, আপনি যা যা পোস্ট করা হয়েছে আপনার ওয়েবসাইটে সবগুলি পোস্ট একসাথে দেখতে পারবেন, লিস্ট আকারে দেখাবে। তারপরে আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন, তখন হচ্ছে আপনি নতুন একটা পোস্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, আপনার পোস্টগুলো বিভিন্ন ক্যাটাগরিতে হইতে পারে। এটা যখন আপনি মাল্টিপল সার্ভিস দিবেন, সাপোজ আপনি ওয়েবসাইট ডিজাইনও দিচ্ছেন, গ্রাফিক্স ডিজাইনও দিচ্ছেন, এসইও দিচ্ছেন, তখন আপনার ওয়েবসাইটে যখন ব্লগ পোস্ট করবেন, তখন আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করে নিতে পারেন, যে এসইও টিপস, হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিপস, অথবা গ্রাফিক্স ডিজাইনিং টিপস। তো ওই ক্যাটাগরিজগুলো এখান থেকে করতে পারবেন। ট্যাক্সগুলো হচ্ছে আপনি
এক একটা পোস্টকে আপনি ট্যাগ আকারেও ডিফারেন্সিয়েট করতে পারেন, পোস্ট দিতে পারেন। এখান থেকে নতুন করে ক্রিয়েট করতে পারেন, আবার আগে যেটা করে রাখছেন সেটা এখানে দেখতে পারবেন। আচ্ছা, অল পোস্টে আমরা যাই। আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নাই অতটা, শুধুমাত্র একটা পোস্টই আছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা দেখি ভিউ, এখান থেকে ভিউ করা যাবে। এই যে একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে শুধু এই একটা লাইন আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখানে রাইটারের নাম, ডেট, ক্যাটাগরি আনক্যাটাগরাইজড আছে, কমেন্টস আছে একটা। হ্যাঁ, আপনি চাইলে কমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো এটা আছে আর কি আপাতত। তো এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তো যে কোনো ধরনের ওয়েবসাইট মেক করা যায় না? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, করা যাবে। যে কোনো বলতে আপনি কিরকম বোঝাচ্ছেন? মানে ভাইয়া ওয়েবসাইটে তো অনেক রকম ইয়া আছে, যেমন কেউ হচ্ছে ব্লগের জন্য মেক করে, কেউ হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট মেক করে, কেউ ই কমার্স ওয়েবসাইট মেক করে। অনেকগুলা ক্যাটাগরি আছে না, ওই ক্যাটাগরি সব ক্যাটাগরি কি করা যায় কিনা? নিউজ সাইট, তারপরে আপনার হ্যাঁ, ওই কেউ মিডিয়ার জন্য ওয়েবসাইট মেক করে। স্কুলের বিভিন্ন ওয়েবসাইট, এরকম আসলে একটু সব ওয়েবসাইট তৈরি করা যায়, শুধু থিমটা দরকার, এই তো ভাইয়া। হ্যাঁ, আপনারা এই পর্যন্ত যেটা যেটা বলছেন এগুলি করা যায়। আচ্ছা, এগুলি করা যাবে। ই কমার্স করতে পারবেন, পার্সোনাল ওয়েবসাইট করতে পারবেন, বিজনেস ওয়েবসাইট, কোম্পানির জন্য ওয়েবসাইট করতে পারবেন, তারপর নিউজ পেপারের ওয়েবসাইট করতে পারবেন, সমস্যা। আচ্ছা, অল পোস্ট আছে, এখানে দেখাবে হচ্ছে পাবলিশড। আপনার যে যে পোস্টগুলো পাবলিশ করা আছে এটাতে দেখাবে। আর এমন পোস্টও থাকতে পারে যে পেন্ডিং, ঠিক আছে। আবার কিছু পোস্ট থাকতে পারে আপনার অ্যাপ্রুভ, নন অ্যাপ্রুভ, যখন আপনার মাল্টিপল ইউজার থাকবে, ব্লগ পোস্ট করবে তখন। আচ্ছা, আমার শুধু এক্সপ্লেন করতে দেন এখন, মানে আপনারা হয়তো অনেক কিছু নাও বুঝতে পারেন, জাস্ট খালি মানে জিনিসগুলোকে আপনাদের সাথে পরিচিত করাই দিচ্ছি আর কি। তো পাবলিশটা এখানে দেখাবে, তারপরে আপনি এখান থেকে বাল্ক অ্যাকশন করতে পারবেন। যখন আপনার অনেকগুলি পোস্ট থাকবে একসাথে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। হ্যাঁ, আরও অনেক অপশন আসবে এখানে আপনার যখন আরও প্লাগইন অ্যাড করবেন। বাল্ক অ্যাকশন এটা তো আমাদের এখানে শো করতেছে। শো করতেছে? হ্যাঁ হ্যাঁ, শো করতেছে, নিচে শো করতেছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আচ্ছা, অ্যাপ্লাই দিবেন বাল্ক অ্যাকশন চুজ করে, এই যে এডিট অথবা মুভ টু ট্র্যাশ মানে আপনি ডিলিট করে দিলেন, এখানে ট্র্যাশ একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ট্র্যাশে গিয়ে জমা হবে, এটা আর পাবলিশ থাকবে না, এটা ডিসপ্লেতেও আসবে না। অ্যাপ্লাই দিবেন। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আপনার এখানে আপনি ফিল্টার করতে পারবেন কবে থেকে কবে, ঠিক আছে। আপনার দেখা গেল অনেকগুলি পোস্ট আছে, 2-3 বছরের হিস্ট্রি আছে, আপনি ডেট ওয়াইজ এখানে ফিল্টারিং করতে পারবেন। অল ক্যাটাগরিজ যখন আপনি ক্রিয়েট করবেন, হ্যাঁ, ক্যাটাগরিজগুলো এখানে আপনার আসবে। এখন আনক্যাটাগরাইজড একটা ক্যাটাগরি যে আছে, আপনি যখন আরও অ্যাড করবেন তখন এখানে আরও শো করবে ফিল্টার, এখানে ক্লিক করুন, ফিল্টারিং হবে, ঠিক আছে। এখান থেকে দেখাচ্ছে টাইটেল, এটা আপনার যে পোস্ট করলেন সেটা টাইটেল, অথর, কে পোস্ট করছে তার, ক্যাটাগরিজটা এখানে, ট্যাগস, আপনি যদি কোনো ট্যাগ ইউজ করে থাকেন, কোনো কমেন্ট থাকলে এখানে শো করবে কয়টা কমেন্টস আছে, পাবলিশ ডেট এখানে দেখাবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার অ্যাড নিউ বা এখানে অ্যাড নিউ, দুইটাতে ক্লিক করতে পারবেন। আমরা অ্যাড নিউতে ক্লিক করি।
নতুন পোস্ট করবেন। এখানে আপনি টাইটেল দিবেন, পোস্টের টাইটেল। ঠিক আছে, আর আপনি টাইটেলে যা যা লিখবেন এখানে লিখতে থাকবেন। ওকে, লেখার সময় এর ভিতরে আপনি প্যারাগ্রাফ আকারে দিতে পারবেন, ইমেজ আকারে দিতে পারবেন, হেডিং, গ্যালারি, লিস্ট, কোড, আরও আছে, এখানে লিস্ট আছে। লিস্ট আছে কি কি দেয়া যাবে, কি কি দেয়া যাবে দেখেন। প্যারাগ্রাফ আমরা কি HTML এ কি ইউজ করছি, পি ট্যাগ, এখানে শুধু প্যারাগ্রাফ দিয়ে আমরা অ্যাড করতে পারবো। হেডিং, লিস্ট দিলে যে এখান থেকে দিতে পারবো। কোড, আপনি যদি কোনো কোড দিতে চান এই যে অটোমেটিক্যালি আসবে। তারপর যদি কোনো কোড অ্যাড করতে চান, মানে দেখা গেল আপনার এখানে যা যা মডিউল দেওয়া আছে সেগুলিতে আপনার কাজ হচ্ছে না, তখন আপনি HTML CSS কোডগুলো আপনি এখানে এটার মাধ্যমে অ্যাড করতে পারবেন। ক্লাসিক হচ্ছে ক্লাসিক ভিউ, এই যে এটা হচ্ছে ক্লাসিক ভিউ আসছে। আগে হচ্ছে এরকম ছিল, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট আপডেটে এরকম একটা ইন্টারফেস আসতেছে। আগেরটা অনেক ভালো ছিল, আমার কাছে ওইটাই ভালো লাগতো। এটা মানে আমার কাছে এলোমেলো লাগে, কোথায় যে কী আছে আমি নিজেও খুঁজে পাই না। ওটা আমি দেখাবো, আগে এটার কথা বলে নিই। পারফরমেটেড ফুল কোড, এটা দিয়ে আপনার টগল টাইপের একটা কিছু দেয়া যাবে, পুল কোড। এটা পরে দেখেন, এগুলো নতুন অ্যাড করছে জিনিসগুলো। আচ্ছা, টেবল যদি দিতে চান, এই যে টেবল ক্লিক করবেন অটোমেটিক চলে আসবে, আপনি শুধু এডিট করবেন। ক্রিয়েট টেবল, ভিতরে লিখবেন কি কি লিখবেন না লিখবেন। ওকে, তারপরে হচ্ছে ভার্স মানে ইনসার্ট পোয়েট্রি, ইউজ স্পেশাল স্পেসিং ফরম্যাট, এই যে পোয়েট্রির জন্য এরকম ফরম্যাটে আপনি পোস্ট করতে পারবেন। আচ্ছা, মিডিয়া, যদি ইমেজ অ্যাড করতে চান এই যে ইমেজ অ্যাড হয়ে যাচ্ছে, আপনি এডিট করবেন এখান থেকে। গ্যালারি, মাল্টিপল ইমেজ যদি অ্যাড করতে চান। অডিও যদি অ্যাড করতে চান। কভার, ফাইল যদি আপলোড দিতে চান, PDF বা অন্য যে কোনো। হ্যাঁ, মিডিয়া অ্যান্ড টেক্সট একসাথে, এই যে মিডিয়া আছে, টেক্সটও আছে। ভিডিও, যদি ভিডিও অ্যাড করতে চান এখান থেকে। আচ্ছা, বাটন, এই যে বাটন দেখেন, ফাইন্ড আউট মোর, কন্ট্যাক্ট আছে, এরকম বাটন আসতেছে, অ্যাড করবেন, অ্যাড হয়ে যাবে। এই যে কলাম, আপনি চাইলে কলাম আকারে দিতে পারেন। আপনি পেজে কয়টা কলাম করবেন দেখেন, এখানে কয়টা কলাম আসতেছে, এগুলি আপনি কলাম অ্যাড করতে পারবেন। তারপরে কি রিমুভও করতে পারবেন। তারপরে গ্রুপটা কি আমি জানি না, নতুন আসছে। মোর, পেজ ব্রেক, পেজে মাঝখানে স্পেস দিতে চাইলে। তারপরে সেপারেটর, এটাও সেম, দুইটা সেকশন মাঝখানে সেপারেট করতে চাইলে। স্পেসার, এটাও আপনি যেমন আমরা প্যাডিং মার্জিন অ্যাড করে ফাঁকা স্পেস অ্যাড করি, এটা দিয়ে আপনার স্পেস অ্যাড করে। উইজেট, হ্যাঁ উইজেট আসছে এখন। শর্ট কোড, আপনি এটা দিয়ে কোড অ্যাড করতে পারেন। আপনি যখন অনেকগুলো প্লাগইন অ্যাড করবেন তখন ওই প্লাগইনগুলোর আলাদা আলাদা শর্ট কোড থাকবে, ওই কোডটা জাস্ট খালি কোডটা বসাবেন, তখন আপনার ওই প্লাগইনের সেটিংসটা এখানে চলে আসবে এটা দিয়ে। আর্কাইভ, আপনার পোস্টের যত আর্কাইভ থাকবে ডেট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ দেখাবে। এই যে ক্যালেন্ডার অ্যাড হচ্ছে। ক্যাটাগরিজ, কি ক্যাটাগরিজ আছে আপনি যদি লিস্ট করতে চান, এটা যদি অ্যাড করেন তাহলে আপনার যা যা ক্যাটাগরিজ আছে এখানে শো করবে। কাস্টম HTML এর কাস্টম কিছু করতে চাইলে এটা করতে পারবেন এখান থেকে। লেটেস্ট কমেন্টস, আপনার ওয়েবসাইট যদি কমেন্টস করে থাকে এইগুলি আপনি চাইতেছেন যে এখানে শো করবেন, তখন এটা ড্র্যাগ করে নিয়ে এখানে বসিয়ে দেবেন, তখন কমেন্টসগুলো আপনার এই পেজে এখানে শো করবে। লেটেস্ট পোস্ট, আপনার যা যা পোস্ট হয়েছে, অনেক ওয়েবসাইটে আছে না লেটেস্ট পোস্ট আকারে দেখায়, তখন লেটেস্ট পোস্ট আকারে দেখাবে। এই যে সোশ্যাল আইকনগুলো অ্যাড হয়ে যাচ্ছে, এটা দিয়ে নিয়ে এখানে বসাই দিবেন, সোশ্যাল আইকনগুলো অ্যাড হয়ে যাবে।
ঠিক আছে, দেখাচ্ছি আপনি কি কি সোশ্যাল আইকন ইউজ করবেন। এই তো সার্চ টার্চ। আচ্ছা, এগুলি থেকে আপনি এমবেড করে নিয়ে আসতে পারেন। এইসব ওয়েবসাইট থেকে আপনার কোনো পেজ আপনি এখানে এমবেড করে নিয়ে আসতে পারেন। এক্স্যাক্টলি ওদের এখানে যেরকম আছে এরকম এখানে শো করতে পারবেন। আচ্ছা, পোস্ট করার জন্য আমাদের অন্য আরেকটা ইন্টারফেস আছে, আমরা ওইটা ইউজ করব। এটার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করে নিই। আচ্ছা, ওটা আমরা দেখতেছি পরে প্লাগইনটা। অ্যাড নিউতে ছিলাম না, অ্যাড নিউয়ের আরেকটা ইন্টারফেস আছে, ওটা আমি দেখাবো পরে। তারপর আসেন ক্যাটাগরিজ। এই যে এখানে আপনি ক্যাটাগরিজ অ্যাড করতে পারবেন। ক্যাটাগরিজ অ্যাড করতে পারবেন, অ্যাড নিউ ক্যাটাগরিজ। সাপোজ আপনি দিলেন, ক্যাটাগরিজ মানে তো ফোল্ডার বা পেজ নাকি? হ্যাঁ হ্যাঁ, আলাদা একটা ক্যাটাগরিজ আপনি করলেন। ধরেন ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা দিলেন। স্লাগ, স্লাগ মানে হচ্ছে আপনার এটা, এই যে এগুলা। আর টাইটেল, টাইটেল কি নেম যেটা থাকবে ওটাই? হ্যাঁ, টাইটেলটা উপরে যে নামটা থাকার কথা এটার নাম, ওটা কি? হ্যাঁ এটা নাম থাকবে। আর এটা হচ্ছে আপনার স্লাগ। স্লাগ হচ্ছে আপনার ইউআরএল এ যেটা শো করবে, ঠিক আছে। প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি মানে হচ্ছে আপনি একটা ক্যাটাগরি আন্ডারে যদি আপনি দিতে চান, যেমন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটার আন্ডারে দিলেন HTML, তখন ওয়েবসাইট ডেভেলপমেন্টটা হবে প্যারেন্ট ক্যাটাগরি, HTMLটা হবে কি আপনার এমনিতেই সাব ক্যাটাগরি, ঠিক আছে। তো যখন আপনি HTML ক্রিয়েট করবেন, HTML ক্রিয়েট তখন প্যারেন্ট ক্যাটাগরি হবে কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এরকম, ঠিক আছে। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন এখানে, অ্যাড নিউ ক্যাটাগরি, তখন আপনার এখানে কি শো করবে, এই যে HTML একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আপনি এডিট করতে পারবেন পরবর্তীতে, কুইক এডিট, খালি মাত্র নাম আর স্লাগটা। আর এডিট করতে গেলে এরকম পুরাটা আসবে। ডিলিট ভিউ, সাপোজ আমরা এখন ভিউ করি। কি কোডিং করা লাগে না তাই? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কি কোডিং করা লাগে না? না, আপনি আপনার 80% কাজ আপনি কোডিং ছাড়া করতে পারবেন। 80% 90% ছোটোখাটো কাস্টমাইজেশন, ওগুলি আপনার পরে কোড অ্যাড করা লাগবে। ওকে, ঠিক আছে। HTML, এই যে HTML একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেল। ওকে, সেম বাল্ক অ্যাকশন আছে এখানে, ডিলিট, এডিট, যা কিছু আছে আপনি এখান থেকে করতে পারবেন। ট্যাগটা এখন আপাতত থাক। মিডিয়া, মিডিয়াতে গেলে আপনার ওয়েবসাইটে যত ইমেজ, ভিডিও বা ফাইল টেল আছে সব এখানে শো করবে। হ্যাঁ, লিস্ট আকারে দেখতে পারবেন, আবার কি গ্রিড আকারেও দেখতে পারবেন। এখানে আপনি কি বলে ফিল্টারিং করতে পারবেন, কোথায় কোনটা কি আছে না আছে। যদি আপনি শুধু ইমেজগুলো দেখতে চাইতেছেন ইমেজ, ভিডিও দেখতে চাইলে ভিডিও, অডিও দেখতে চাইলে অডিও, হ্যাঁ, স্প্রেডশিট, ডেট ওয়াইজ আপনি ফিল্টারিং করতে পারবেন। আর হচ্ছে বাল্ক সিলেক্ট, সাপোজ আপনি অনেকগুলা ইমেজ একসাথে ডিলিট করতে চাইছেন বা সিলেক্ট করতে চাইছেন, তখন বাল্ক সিলেক্টে ক্লিক করবেন, একটা একটা করে সিলেক্ট করে দেবেন সব। আর আপনি যদি নতুন মিডিয়া অ্যাড করতে চান, এখান থেকে অ্যাড নিউ। ওকে, ফেসবুকে যেরকম আপনারা এই যে আমি একটা মিডিয়া অ্যাড করলাম, হয়ে গেল। ওকে, চলে আসছে, অ্যাড নিউ হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। আচ্ছা, আপনার পেজের লোগোটা কিভাবে অ্যাড করবেন? হ্যাঁ হ্যাঁ, পেজের লোগোটা, ফার্মাউটের লোগোটা কিভাবে অ্যাড করবেন এখানে? কিভাবে অ্যাড করব? জি, হ্যাঁ, আমি দেখাচ্ছি।
এই যে এখানে আরো কাজ আছে, তো ওইগুলির ভিতরে আমি দেখাই দেব। আচ্ছা, অ্যাড নিউ, তারপরে আছে আপনার পেজেস, অল পেজেস, অ্যাড নিউ পেজেস। অল পেজে গেলে আপনার ওয়েবসাইটে যত পেজ আছে এখানে শো করবে। সাপোজ আপনি পেজ ক্রিয়েট করতে চাইতেছেন এই যে হোম পেজের জন্য, আপনি এই যে পেজটা ক্রিয়েট করলেন এটা একটা পেজ, এটা আপনি এখান থেকে অ্যাড করতে গিয়ে এই পেজটা করবেন, অথবা পরবর্তী অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, এই পেজগুলো আপনি অ্যাড নিউ এখান থেকে গিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, পেজের ক্ষেত্রে সেম, এখানে আপনার অল লিস্ট করবে, এখানে পাবলিশ, ড্রাফট, পেন্ডিং থাকলে পেন্ডিং, তারপরে আনপাবলিশড, ট্র্যাশ এরকম থাকলে আরও এখানে শো করবে। আচ্ছা, তো আপনি এটা এখানে পরে অ্যাড নিউ আছে, আমরা এখান থেকেও দিতে পারি। তো এখন আপনি যা যা অ্যাড করবেন এগুলি পেজ আকারে আসবে, ঠিক আছে। আচ্ছা, সেম ইন্টারফেস আসবে, তবে পেজ বিল্ডার আমরা সুন্দরভাবে যাতে একটা পেজ ক্রিয়েট করতে পারি এজন্য আমরা আরও অন্য প্লাগইন ইউজ করব পরে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার কমেন্টস। আপনার ওয়েবসাইটে যদি কেউ কমেন্টস করে থাকে তাদের কমেন্টসগুলো এখানে দেখাবে একটা পর একটা, পেন্ডিং, অ্যাপ্রুভ, আপনি চাইলে অ্যাপ্রুভ করতে পারবেন, মানে অ্যাপ্রুভ আর আবার আনঅ্যাপ্রুভ, তারপরে আবার স্প্যাম হিসেবে আপনি ইয়ে করতে পারেন, হ্যাঁ, আবার ডিলিটও করে দিতে পারেন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। আপনার মেইন ম্যাক্সিমাম কাজগুলোই আপনার এখানে হবে, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স, আচ্ছা, অ্যাপিয়ারেন্স, থিমসের ভিতরে গেলে আপনি টোটাল ওয়েবসাইটের থিমটাই চেঞ্জ করতে পারবেন, কালার থেকে নিয়ে ফন্ট, তারপরে হ্যাঁ হেডার ফুটার যা কিছু আছে সব অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কাস্টমাইজ, এখানে গেলে ওই যে থিমটা ইনস্টল দিয়েছেন সেই থিমটা কি কাস্টমাইজ করবেন এখান থেকে গিয়ে, ওকে। তারপর উইজেটে গিয়ে আপনি একটার পর একটা পেজের, আমি যে দেখাইছিলাম ওইখান থেকে উইজেটগুলো অ্যাড করে করে পেজটা ডেকোরেট করবেন। তারপরে মেনুজ কি, মেনুজ তো জানেনই, এই যে মেনুজগুলো, এটা এখানে আপনি কি কি শো করবেন, কি কি অ্যাড করবেন, এই মেনুজটা এখান থেকে কাজ করতে হবে, এই যে মেনুজ। তারপরে ব্যাকগ্রাউন্ডে আপনি কালার অ্যাড করতে চান, ইমেজ অ্যাড করতে চান এখান থেকে। থিম এডিটর, সাপোজ আপনি একটা থিম ইনস্টল দিয়েছেন কিন্তু এটা আপনার মন মতো হচ্ছে না, তখন আপনি থিম এডিটরে গিয়ে এখানে গেলে আপনি কোডগুলো পাবেন, এই যে আপনি যে style.css, হ্যাঁ, যা যা পেজ করা আছে পিএইচপি সহ, জাভাস্ক্রিপ্ট, সিএসএস যা কিছু আছে এখানে পাবেন। আপনি এই যে কোডগুলো পেয়ে যাবেন, এখানে এডিট করতে পারবেন, ওকে স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা, থিমগুলো কি কিনতে হয় নাকি ফ্রি? আপনার কিছু আছে ফ্রি, কিছু প্রিমিয়ামও আছে, কিনতে হয়। আরে ওয়ার্ডপ্রেসের এগুলা যে ব্যবহার করবো এগুলোও কি ফ্রি? আমরা যেগুলি ইউজ করবো এগুলি ফ্রিগুলাই, ও আচ্ছা। ঠিক আছে। ফ্রি অনেক মিলিয়ন থিম আছে, মিলিয়ন থিম ফ্রি আছে, সমস্যা নেই। আবার কিছু প্রিমিয়াম জিনিসও আছে, আমরা ট্রাই করব, সমস্যা নেই। এটা কি ভাইয়া ওই যে বলে যে ফ্রি হোস্টিং এন্ড সাবডোমেইন বলে যেটা, এটা কি ওইটা? হ্যাঁ, ওই রকমও আছে। না, ওটা তো হচ্ছে আপনার হোস্টিং আর ডোমেনের জন্য। আপনার থিমটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। থিমস, এই যে এখানে বাই ডিফল্ট 3টা থিম ইনস্টল করে দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল হয়। তো আমরা অন্য থিম অ্যাড করতে পারি। অন্য থিম অ্যাড করলে এখানে অ্যাড নিতে যাব, দেখেন এখানে অনেকগুলি থিম শো করবে। আমরা যে ওয়েবসাইটটা মানে ডেভেলপ করতে চাচ্ছি সে ওয়েবসাইটটা কীরকম দেখাবে এটা দেখাচ্ছে। আমি যদি এই থিমটা ইনস্টল করি তাহলে আমার ওয়েবসাইটটা এই যে এরকম দেখাবে, এটা করলে এরকম দেখাবে, প্রিভিউটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কোনটা ভাল লাগে, সুন্দর লাগে। আচ্ছা, এইখানে আমরা ফিল্টারিং করে নিতে ফিচারগুলো এগুলি দেখাচ্ছে। পপুলারে যাই,
অ্যাস্ট্রা থিম সবচেয়ে বেশি পপুলার, ঠিক আছে, এটাই ম্যাক্সিমাম ইউজ করে। তো আমরা যদি অ্যাস্ট্রা ইনস্টল করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। পরে আমরা এডিট করতে পারবো। দেখেন ওয়েবসাইটগুলো আসলে কীরকম হইতে পারে, যে মেনু, লোগো, হ্যাঁ, এই যে এখানে আর আছে, ঠিক আছে, আপনি ডিটেলস দেখতে পারেন। ডিটেলস দেখার জন্য ওদের ডেমোগুলো দেখেন, এই যে ডেমোর লিঙ্ক দেওয়া আছে। স্যার অন্য জায়গা থেকে থিম ডাউনলোড করে কি এখানে লাগানো যায়? হ্যাঁ হ্যাঁ, করা যায়, দেখাচ্ছি দাঁড়ান। এই যে আমি যদি এই থিমটা আমি অ্যাড করি, ইনস্টল করি, তাহলে আমি এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। আমার ওয়েবসাইটটা এরকম দেখাইতে পারে, ঠিক আছে। এই যে হোম থাকবে, অ্যাবাউট থাকবে, সব থাকবে, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে লোগো থাকবে, এখানে এরকম ডাউনলোড বাটন, এখানে সব কিছু এরকম থাকবে। ওকে, তার মানে আপনি একটা থিম চুজ করে ওইটাতে আপনি একটু এডিট করে বা ইয়ে করে আমাদেরকে দেখাই দিন। হ্যাঁ সেটাই তো আমি করব। তো আপনার এখানে এসে যেটা আছে এটা চেক করবেন, দেখবেন, এটা দেখলেন, এগুলি দেখলেন, যেটা ভালো লাগে, কোনটা ভালো লাগে, ডিটেলস প্রিভিউতে যান, ওদের ডেমোটা দেখেন। আরও আছে, মিলিয়ন থিম আছে, যত চান লোড হইতেই থাকবে। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইটটা আপনার দেখতে ভালো লাগে সেটাই আপনি নিয়ে নিতে পারেন। ওকে, ওদের ডেমো সাইটের ওয়েবসাইট অ্যাড্রেস নাই এখানে। নিউজ ওয়েবসাইট যদি আপনি করতে চান, এই যে দেখেন রাজন ভাই যেটা বলতে চাই সেটা অটোমেটিক্যালি এখানে থাকবে। ভাইয়া ডেমোটা কি আর ডেমোর কাজ কি? হ্যাঁ হ্যাঁ, ডেমোটা কি বা এর কাজ কি? ডেমোটা হচ্ছে স্যাম্পল, আপনার ওয়েবসাইটটা আসলে কীরকম দেখাবে। আপনি যদি এই ওয়েবসাইটটা এটা যদি ইনস্টল দেন তাহলে আপনার ওয়েবসাইটে কীরকম দেখাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটার লিঙ্কটা এখানে নাই।
ওদের ডেমোর ইয়েটাও এখানে দেয়। তো আপনাদের যেটা যেটা ভাল লাগে সেটা নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, আর একবার আপনি যদি চান অন্য প্রিমিয়াম থিম অন্য জায়গা থেকে থিম ডাউনলোড করে এখানে আপলোড দিতে হবে। আপলোড করবেন, চুজ ফাইল, আপলোড দিবেন, তারপর ইনস্টল নাও অপশন আসবে, ইনস্টল করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কাস্টমাইজেশন। থিমটা আপনি ইনস্টল দিলেন, ঠিক আছে? থিমটা আপনি ইনস্টল দিলে দেওয়ার পরে আপনি এখানে কাস্টমাইজেশনে যাবেন। আচ্ছা, কাস্টমাইজেশনে যদি যান, এই যে দেখেন আপনি কি থিমটা ইউজ করেছেন এখানে নাম দেখাবে। আপনি চাইলে থিমটা আবার এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগো যদি সেট করতে চান এখান থেকে লোগো সেট করবেন, ঠিক আছে? ক্লিক করবেন, লোগো আপলোড দেবেন, লোগো। কথা ভালো করে বোঝা যাইতেছে না। এখন বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, আপনি এই যে সাইট আইডেন্টিটিতে যাবেন, এখান থেকে আপনি সাইটের লোগো সেট করতে পারবেন। আমি আপলোড দেই। এই যে ওয়েবসাইটে আমি লোগো অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে সাইটের নাম দিবেন ফরম্যাট। এখানে আপনার ট্যাগলাইন এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে আমার লোগো অ্যাড হয়ে গেছে। এখানে ওয়েবসাইটের নাম, ট্যাগলাইন, ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন। আপনি চাইলে এটা রিমুভও করে দিতে পারেন। এখন দেখা গেছে লোগো এখানে, এই যে আপনার হোম বাটনগুলো, আপনার মেনুগুলো এখানে। আচ্ছা, সাইট আইকন। সাইট আইকন এখান থেকে আপনি নিতে পারেন। সাইট আইকন মানে হচ্ছে আপনার ফেভিকন। ফেভিকন মানে হচ্ছে এই যে ব্রাউজারের ট্যাবের এখানে কর্নারে যে শো করে, এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আইকনটা অ্যাড হইলো, এটা এখান থেকে করবেন। চাইলে চেঞ্জ করতে পারেন পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, যখন কাজ করবেন দেখেন আপনার এখানে কিছু হ্যান্ডেল দেখাচ্ছে, এডিট হ্যান্ডেল। এইগুলিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এইটা যেখানে গেলে এডিট করা যাবে এখানে নিয়ে যাবে। এটা ক্লিক করবেন, এটা যেখানে গেলে এডিট করা যাবে এখানে নিয়ে যাবে, ঠিক আছে? এটা এডিট করার জন্য এখানে ক্লিক করবেন, এটা এডিট করার জন্য এখানে ক্লিক করবেন। তাহলে ওই ওই যেখানে গেলে এডিট করতে পারেন সেখানে নিয়ে যাবে। আচ্ছা, কালার অ্যান্ড ডার্ক মোড, ব্যাকগ্রাউন্ড কালার। যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, এখন এই ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? যে কোনো কালার আপনি দিতে পারেন, ডিফল্টে নিয়ে যেতে পারেন, আবার রিমুভও করে দিতে পারবেন কোনো কালার ছাড়া। হোয়াইটের, আচ্ছা হোয়াইট হচ্ছে FFF, হোয়াইট, তাহলে কি হোয়াইট থাকবে। ডার্ক মোড সাপোর্ট, এখন হচ্ছে লেটেস্ট আপনার এটা চলে আসছে ডার্ক মোড। আপনার ওয়েবসাইটে ডার্ক মোড থাকবে। আপনি চাইলে কি এই যে নাইট মোডে নিয়ে আসতে পারবেন। এখন তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তখন দেখা গেছে গ্রে বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এগুলি এখানে, এটা নতুন লেটেস্ট অ্যাড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে ইমেজ ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে পারবেন। মেনুজ, মেনুজে গেলে আপনার প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু,
মেনু লোকেশন। আচ্ছা, এখানে আপনি মেনুগুলা মানে এখান থেকে নতুন করে মেনু ক্রিয়েট করতে পারেন। অনেক সময় দেখা গেছে আপনার বিভিন্ন রকমের মেনু ক্রিয়েট করা লাগতে পারে, এটা কাজ করতে গেলে তখন আপনারা এটা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ভিউ মেনু লোকেশন। অনেক সময় দেখা গেছে আপনি মেনু এই টপে শো করতে চাইতেছেন এখানে, আবার দেখা গেছে বটমে শো করতে চাইতেছেন, তো এগুলো এখান থেকে লোকেশনগুলো আপনার মানে দেখায় দিতে পারবেন, মেনু লোকেশন। আচ্ছা, তারপর উইজেটস। উইজেটস তো আমি আপনাদেরকে দেখাইছিলাম কি কি উইজেটস আছে, এটা আমি রিমুভ করে দিই। এখন সার্চ উইজেটস আছে, আপনি সার্চ দিলে অ্যাড করলে তাহলে সার্চ করার অপশনটা আসবে। আর রিসেন্ট পোস্ট, আপনার ওয়েবসাইটে যত পোস্ট আছে দেখাবে, রিসেন্ট কমেন্টস দেখাবে। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, এখানে লিস্ট আছে কী কী অ্যাড করা যেতে পারে। প্লাস আপনি যখন পরবর্তীতে আরও প্লাগ ইন অ্যাড করবেন, তখন প্লাগ ইনের সাথে সাথে অ্যাডের সাথে সাথে এখানে আপনার উইজেটগুলো অ্যাড হবে, তখন আপনি এখানে নিয়ে আসবেন। যেমন আপনি ভিডিও অ্যাড করতে চাইতেছেন, ভিডিও টাইটেল, এখানে অ্যাড ভিডিও, হ্যাঁ, আপলোড দিতে পারবেন, হ্যাঁ, অথবা আপলোড দেওয়া থাকলে এটা লিঙ্ক করে দিতে পারেন, অথবা ইউআরএল দিয়েও এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা গেল উইজেট। হোম পেজ সেটিংস। হোম পেজে কি আপনি লেটেস্ট যত পোস্ট আছে সেটিংসটা আর কি, হোম পেজের সেটিংস, আপনি লেটেস্ট পোস্ট শো করবেন। আপনার ওয়েবসাইটে এখন লেটেস্ট পোস্টগুলো শো করতেছে, যা যা পোস্ট আছে এইগুলি শো করতেছে। একটা একটা অ্যাড করবেন, একটা একটা করে চলে আসবে। কি নাকি আপনি একটা স্ট্যাটিক পেজ শো করবেন, একটা পেজ আপনি আলাদাভাবে ক্রিয়েট করে রাখবেন, শুধুমাত্র সেটাকে শো করবেন। যেমন আমি এখানে এই পেজটা আমি আলাদাভাবে করছি, করে তারপর আমি এটা শো করছি হোমে। যখন আমি ফার্মার মেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখব, তখন এই পেজটা শো করবে। এক্ষেত্রেও সেম, তখন আমি স্ট্যাটিক পেজ দিব, এখান থেকে একটা যে পেজটা আমি করছি হোম বা স্যাম্পল পেজ, হ্যাঁ, বা অ্যাবাউট, এখানে দেখাই দিব, তখন আমার এখানে শুধু ওই পেজটা শো করবে। এই যে দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, তখন এটা দেখাবো। ঠিক আছে। পোস্টের ক্ষেত্রে আলাদা একটা পেজ করে রাখতে হবে, তখন দেখা গেছে আপনি ব্লগে ক্লিক করবেন, আপনার ওই পেজের কন্টেন্টগুলো এখানে শো করবে। আচ্ছা, এক্সার্ট সেটিং মানে হচ্ছে আপনার যখন পোস্টগুলো শো করে, এক্সার্ট মানে হচ্ছে আপনি যখন এই যে আমার যে পোস্টগুলো আছে এখানে কিন্তু ফুল পোস্ট শো করতেছে না, টাইটেল, কে পোস্ট করছে, ডেট, তারপরে ফুল পোস্টের অল্প কিছু অংশ দেখাচ্ছে, এটাকে এক্সার্ট বলে। ঠিক আছে, এটাকে বলে এক্সার্ট। ফুল পোস্ট শো করতেছে না, দেখাইতেছে কি এক্সার্ট মানে ব্রিফ অংশটুকু, ফার্স্টের দিকের লাইন, এটাই দেখাচ্ছে যে সামারি শো করবে, এক্সার্ট শো করবে নাকি ফুল টেক্সট শো করবে। ফুল টেক্সট দিলে আপনার দেখা গেছে এরকম না দেখে পুরো পোস্টটাই দেখাবে। অ্যাডিশনাল সিএসএস, আপনার সাপোজ এখন ওয়েবসাইটে অন্য যেটা আছে সেটা আপনার ভালো লাগতেছে না, তখন আপনি অ্যাডিশনাল সিএসএস অ্যাড করে এখান থেকে এটা করতে পারবেন। ওকে, এই গেল আপনার কাস্টমাইজেশন। আচ্ছা, বাকিটা আজান দিয়ে ফেলতেছে, বাকিটা আমি আজানের পরে দেখাই। ঠিক আছে, নামাজের একটা ব্রেক নেন। ওকে।